আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, 24 ঘন্টার মধ্যে ফের বাড়তে পারে মেঘ বৃষ্টি, আবারও সৃষ্টি হতে পারে বন্যা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি ও উজানের পানিতে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 3 দিন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঈশ্বরদীতে। এদিন কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে এবং নোয়াখালীতে বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা, বরিশাল, পটুয়াখালী, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, বরগুনা, ঝালকাঠি, ভোলা, চরফেশন, ফেনী, নোয়াখালী, হাতিয়া, চাঁদপুর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, নরসিংদী, গাজীপুর, ডেমরা, পাবনা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আগামী 24 ঘন্টার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 27 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস, ভয়াবহ আকার ধারণ করেছে দেশের চলমান বন্যা পরিস্থিতি। এই পর্যন্ত 12 জেলায় 15 জনের ইসের খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পানিবন্দী অন্তত 9 লাখ পরিবার। ভারতীয় পাহাড় ঢল ও টানা বৃষ্টিতে ডুবে আছে দেশের অন্তত 12 জেলার বহু মানুষ। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও বেশিরভাগ এলাকায় বাড়ছে। বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই বন্যা পরিস্থিতি আগামী 27 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করায় দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সেটা নামিয়ে ফেলা হয়েছে। তবে এখন উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে